আর এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দিকে নজর রাখবো। কেন? তার কারণ এসআইআর এর যে ফর্ম তা তো বিএলওর বিলি করার কথা বাড়ি বাড়ি, কিন্তু সেই কাজটাই করছেন বিএলওর স্বামী। কেন করছেন? দাসপুর 2 নম্বর ব্লকের কেলেগোদা পূর্ব বুথে একেবারে শোরগোল পড়ে গেছে। আরো বিস্তারিত জানাতে পারবে এই বিষয়ে সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, এনুমারেশন ফর্ম তো বিএলও বিলি করবেন, তার স্বামী এই কাজটা কেন করছেন? কি অভিযোগ? দু দলেরই উপস্থিত থাকেন। সোনিয়া, সেই অভিযোগে তুলেছেন এলাকার বিজেপি নেতৃত্ব। তাদের দাবি যে তৃণমূল নেতা তার স্ত্রী, তিনি কাজ করার কথা বিএলও, অথচ স্বামীর হাত দিয়ে বাড়ি বাড়ি বিএলওর এই এসআইআর ফর্মে পাঠানো হচ্ছে। এবং সেই ফর্ম কেন দিচ্ছেন এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনে তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে তারা দাবি করছেন যে একজন স্ত্রী তার স্বামী এইভাবে তার স্ত্রীর হয়ে তার বিএলও ডিউটি পালন করতে পারেন না, পুরোটা বেআইনি এবং কঠোর শাস্তির দাবি তুলেছেন। পুরো বিষয়টি নিয়ে কিন্তু বিজেপি অভিযোগ করেছে। তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি যে দল এর মধ্যে কোনো কিছুতে ইনভলভ নেই, আর এই ধরনের রাজনীতি করছে বিজেপির এটা কাজ। তারা এইভাবেই তারা রাজনীতি তারা বিরুদ্ধে অভিযোগ করে এইভাবেই কিন্তু বিএলওকে শোকজ করা হয়েছে দাবি ভিডিওর। বেশ 169 নম্বর বুথে তো রিনারানী হাজরা নিজে আজকে এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি বিলি না করে তার স্বামী শাসক দলের বড় নেতা অসীম হাজরাকে দিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিতরণ করছিল। এই অভিযোগ আমাদের কাছে আসে এবং তার একটি লাইভ ভিডিও আমি পাই। ওনারা এই যে কাজটা করেছে এটা খুব জঘন্য কাজ, এই কাজ উনি করতে পারেন না। এটা সম্পূর্ণ আমাদের নির্বাচন কমিশনের বিধিকে লঙ্ঘন করে উনি এই কাজটা করেছেন। আমরা চিফ ইলেকট্রাল অফিসার এবং আমি বিডিওর কাছে, ইআরওর কাছে ওনার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি জানিয়েছি। বিজেপি অভিযোগ পার্টি অভিযোগ করবে, কাজে নেই, কর্মে নেই, পাড়ায় নেই, বুথে ঘোরার নেই, কিচ্ছু নেই, কোথাও একটা লক্ষ্য করে করতে পারে। তবে এই ব্যাপারে আমাদের কোনো ইনভলভেশন নেই। কোথায় কোন বিএলও অসুবিধে করবেন সেটার জন্য নির্বাচন কমিশন আছে, তারা সিদ্ধান্ত নেবেন। উনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগও নেই, আমরা ওনার ব্যাপারে কোনো ইনভলভেশনও নেই। আর এবার নজর রাখবো খয়রাশোলের দিকে, কারণ সেখানে অনেকের নাম উধাও হয়ে গেছে, বিএলওর নাম পর্যন্ত নেই। ভোটার লিস্টে নাম নেই অনেকের। কতজনের নাম নেই, কেন নেই, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? সুপ্রতিম আরো ডিটেল জানাতে পারবে বিষয়। সুপ্রতিম, দেখো, খয়রাশোল এই যে গ্রাম, সেই গ্রাম 2002 সালে ছিল দুধকর বিধানসভার অন্তর্গত, আর এখন হয়তো হয়ে গেছে দুবদাসপুর বিধানসভার অন্তর্গত, যেটা এখন 95-96 নম্বর বুথ। কিন্তু এখানে স্থানীয় মানুষরা যখন ভোটার লিস্ট ডাউনলোড করছে 2000 সালে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে, সেখানে 22টা পাতা দেখালেও ডাউনলোড হচ্ছে 18টা পাতা, এবং সেক্ষেত্রে 136 জনের নাম কিন্তু দেখাচ্ছেই না, অর্থাৎ 136 জনের নাম পুরোপুরি বাদ। আর তাতে এখানে মানুষ আতঙ্কে রয়েছে, কারণ যার নাম বাদ দিয়েছে তার মধ্যে এখানে রয়েছে ওই বুথের বিএলও, আর তার পাশাপাশি ওখানে যারা স্বাধীনতা সংগ্রামী একজন ছেলে তার নামও বাদ, এসব গ্রামের অনেকের নাম বাদ। আর এতেই হয়েছে আতঙ্ক। আজকে শতাব্দী রায় সেখানে যখন গেছিল ওই এসআইআর ক্যাম্পে, সেখানে গিয়ে তিনি নিজেই অবাক এই ঘটনা দেখে। যদিও সেখানকার যিনি দুবদাসপুরের যিনি বিজেপি বিধায়ক আছেন, তিনি বলেছেন ব্যাপারটা তাদের নজরে এসেছে, ইতিমধ্যে নির্বাচন কমিশনে জানিয়েছেন, তাও নাম্বার যাবে না, এটা কিন্তু দেখা হচ্ছে। যতই যা বলুক, এলাকার লোকরা কিন্তু যথেষ্ট আতঙ্কেই রয়েছে। বেশ, প্রবলেম হয়েছে, আমরা বিগত 1989 থেকে খয়রাশোল বসবাস করছি। ইদানিং সেই সময় থেকে ভোট দিয়ে আসছে আমার বাবা। তো এখন 2002 লিস্টে দেখা যাচ্ছে যে সেখানে আমাদের কাউরি নাম, বাবা মা কাউরি নাম। চিন্তা তো অনেকটাই আছে। খারাপ মানে চরম আঘাত, একটা বিরাট আঘাত। একটা বরাবর 1957 সাল থেকে একটারা ভোট দিয়েছি, 30 বছর একটারা নিজের পঞ্চায়েতে দাঁড়িয়েছি, তো ভোটার লিস্টে নাম থাকলে হলো কি করে? স্বাধীনতা সংগ্রামী আপনাদের পরিবারে কে ছিলেন? আমার বাবা দমদমে জেলে ছিলেন, সোমেন ঠাকুর, বড় বড় নেতারা আমাদের বাড়িতে এসছেন। বয়স কম হলে আমি আবারও অনশন করে দিতাম। এক জায়গায় গেলাম, বিএলওর নিজেরই নাম নেই। আচ্ছা, সেই তো বলছে আমার নাম নেই, আমি কি করছি? আপলোড যখন করা হয়েছে 22 পেজ বলা হচ্ছে, আছে 18 পেজ, তাতে 136 জনের নেই। আচ্ছা, সংশোধন করে যেগুলো নতুন আছে সেই 35 জনের নাম আছে, পরে মাঝখানে পেজগুলো নেই। আজকে আপনার পাশে একজন যাকে আপনি ছোটোবেলা থেকে দেখেছেন, দাদু বলেছেন, কাকু বলেছেন, মা বৌদি বলেছেন, তাদের হঠাৎ প্রমাণ পাবেন না, তাকে চলে যেতে হবে। সমস্যাগুলো শুনে যাচ্ছি, এটা একটা একটা করে পয়েন্ট আমি সমাধান রাজ্য থেকে নেব, নিয়ে সেগুলোকে আমি রিলে করবো যে তোমরা এগুলো এরকমভাবে সমাধান করো। আমরা বলতে চাই, এই ধরনের কোনো ঘটনা আমাদের কাছে আসার পরেই
আমরা তৎক্ষণাৎ সেটা ইলেকশন কমিশনকে জানিয়েছি। তাদের কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই। ইসিআই থেকেই আপলোড না হওয়ার কারণে আজকে সম্পূর্ণ সেই বুথের ভোটার তালিকা আসেনি, যে কারণে বিএলওরা যখন বাড়ি বাড়ি যাচ্ছে তারা সেই পাড়াতে ভোটার তালিকা তারা দিতে পারছে না। নিশ্চিন্তে থাকুন, আপনাদের কারোর কোনো মানুষের বৈধ ভোটারদের ভোটার তালিকায় নাম থেকে কেউ বাদ দিতে পারবে না। নজর রাখবো এবার মতুয়া ঘরে শুভেন্দু অধিকারী। ঠাকুর বাড়িতে আরেক নতুন সংগঠন, ভাই শান্তনু ঠাকুরের কমিটি ছেড়ে আলাদা কমিটি তৈরি করলেন দাদা সুব্রত ঠাকুর। এই কমিটিরও নাম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এরই উপদেষ্টা মণ্ডলীতে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা। এই ঠাকুর বাড়িতেই বুধবার আরেক ছবি, এসআইআর প্রতিবাদে আমরণ অনশনে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, মমতা বালা ঠাকুরের নেতৃত্বে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মতুয়াদের সংগঠন। এই সংগঠনের নামে এতদিন দুটি কমিটি চলত। একটি কমিটির মাথায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, আরেকটিতে ছিলেন দুই ভাই, বিজেপির শান্তনু ঠাকুর এবং তার দাদা সুব্রত ঠাকুর। এবার ভাইয়ের কমিটি ছেড়ে নিজের কমিটি তৈরি করলেন দাদা, তারও নাম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এই নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলীতে বিরোধী দলনেতার নাম ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা মণ্ডলীতে আছেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, বিধায়ক এবং পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা সুব্রত ঠাকুর উত্তর 24 পরগনার গাইঘাটার বিজেপি বিধায়ক। তিনি বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাদা। এতদিন ভাইয়ের সঙ্গে সংগঠনের একই কমিটিতে ছিলেন সুব্রত। মঙ্গলবার থেকে তার নতুন কমিটি, তারও নাম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। পুরনো কমিটির সংঘাধিপতি শান্তনু ঠাকুর আর নতুন কমিটির সংঘাধিপতি সুব্রত ঠাকুর। যে মতুয়া মহাসংঘটা ছিল সেই মতুয়া মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না, তার জন্য আমাকে নতুন করে মতুয়া মহাসংঘ তৈরি করতে হলো। একই রেজিস্টার্ড নাম্বার এবং একই নাম। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব না, আমার কতগুলো ফোরে যারা আছে দালাল আছে তাদের নিয়ে অসুবিধা, আর সেটা যখন আমি শুধরাতে পারলাম না, তার জন্য আমাকে নতুন মতুয়া মহাসংঘ তৈরি করতে হলো। সুব্রত ঠাকুরের নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলীতে শুভেন্দু অধিকারী ছাড়াও রাখা হয়েছে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে, আছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার সহ আরো কয়েকজন বিজেপি বিধায়ক। মতুয়া মহাসংঘ একটাই, আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। মতুয়াদের ভালোবাসি, ঠাকুরবাড়ি ভালোবাসি, যে ডাকে তার ডাকে আসি। আমরা বিজেপির মতুয়া মহাসংঘ করতে চাই না, আমরা টিএমসির মতুয়া মহাসংঘ করতে চাই না। তো মহাসংঘ স্বতন্ত্র, কে কি করেছে এটা নিয়ে আমার কোনো জবাব নেই। কে কার রাজনীতি করবে সে তার ব্যক্তিগত ব্যাপার না। রাজ্যে মতুয়াদের খাসতালুক ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। এই ঠাকুরবাড়ি এখন অনেক দিন ধরে আড়াআড়ি বিভক্ত। একদিকে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর, বিধায়ক সুব্রত ঠাকুর, আরেকদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। এই মমতা বালার ডাকেই ঠাকুর বাড়িতে এসআইআর প্রতিবাদ। বুধবার থেকে বীণাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশনে মমতা বালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা। এখানে একটা বাজার গরম করার জন্য, চেয়ার গরম করার জন্য যখন যা খুশি তাই করে বসছে। বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা এখানে রয়েছে, কোনো অনশন ফনশন কিছু নেই, এগুলো একটা ফাজলামো। আরে মতুয়ারা কাদের পক্ষে, আপনারা সেদিকে ফলো করুন। হরি ঠাকুরের ঘরে বড় বড় কথা বলে জন্ম নিলে সে মতো হওয়া যায় না। মতো যদি দেখতে হয় তাই অন্বেষণে বসে মানুষের বিপদের পাশে দাঁড়ায়, এবং তারা প্রকৃত মতো কিনা মতোরাই সেটা ডিসিশন নেবে। ও জানে যে পাততলায় মাটি নেই, কয়েকদিনের ভিতরে হয়তো ওর ঠাকুরনগরে ছাড়তে হতে পারে। আচ্ছা, তাহলে কত নিচে নামতে পারে সেটা মতোরাই বুঝুক। উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।